পাকের দরবারে, যিনি সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন, ওয়াহদাহুলা শারীকা লাহু হচ্ছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করে আমার আপনার সকলের নবী, সকলের আকা, দুজাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজতাবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। 1450 বছর আগে পৃথিবীর শান্তির দূত করে, শান্তির প্রতীক করে আমার আপনার আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব ধরণীর বুকে পাঠান। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের রাহবার করে, রাহমাতুল লিল আলামিন করে, শাফিউল মুজতাবিন করে এই বিশ্ব ধরণীর বুকে আল্লাহর নবী, দুজাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজতাবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব ধরণীর বুকে আসেন। যারা তার আদর্শ, নীতি, মিশনকে মেনে নিল, কবুল করে নিল, তারা ইসলাম ধর্মে দীক্ষিত হল। যারা কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পড়ে নিল, তারা একাত্মবাদের ঘোষণা দিল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী, রাসূল, পয়গম্বর বলে স্বীকার করে নিল। এই স্বীকারোক্তির মানে কি? স্বীকারোক্তির মানে হলো দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নীতি, তার চিন্তা ভাবনা, তার মিশনটাকে গ্রহণ করা, বাস্তব জীবনে চলার পথে সেটাকে পাথেয় করা, এটাই হলো ইসলাম। আমরা কিন্তু আমাদের জীবনযাত্রায় চলার পথে আল্লাহ রসুলের আদর্শ, নীতিটা, আল্লাহ রসুলের যে মাপকাঠি আমাদের করে দিয়েছেন এবং আল কোরআন শরীফ যে এসেছে তার যে মাপকাঠি করে দেওয়া হয়েছে, আমরা কিন্তু চলার পথে জীবনযাত্রায় একবারও কিন্তু সেই মাপকাঠি গুলো দেখি না। যদি না দেখে থাকি, তার আল্লাহ রসুলের যে মিশন, আদর্শ, তার চিন্তা ভাবনা কি, আমরা বাস্তব জীবনে কোনোদিনই সেটা রূপ দিই না। যদি না দিয়ে থাকি তাহলে আমরা মুসলমান হতে পারলাম না। দাড়ি, টুপি, তিরহান এটা মুসলমান, এটা ইসলামের একটা সুন্নাত, এটা ইসলামের একটা সুন্নাত। আল্লাহ রাসূল রেখেছিলেন, তুমি দাড়ি রাখবে। আল্লাহ রাসূল পাগড়ি পরেছিলেন, তুমি পরবে। আল্লাহ রাসূল জুব্বা পরেছিলেন, তুমি পরবে। এতে সওয়াব আছে, ভালো আছে। তার মানে এটা নয় যে এটা ইসলাম হয়ে যাবে। ইসলাম আলাদা জিনিস। ইসলাম হচ্ছে একাত্মবাদের সাক্ষ্য দেওয়া এবং আল্লাহ রাসূলের আদর্শ, নীতি, চিন্তা ভাবনা কি, তার মিশনটাকে মেনে নেওয়া এবং বাস্তব জীবনে সেটাকে কাজে লাগে। না বোঝা যায়? আমরা কোনো বিষয় কিন্তু কোনো চিন্তা আমরা করি। যেমন একটা উদাহরণস্বরূপ বলা যায় যে আল্লাহ নবী বললেন, তোমার পাশাপাশি কোনো মানুষ যদি গরিব থাকে, কোনো মানুষ যদি গরিব থাকে, দুঃস্থ থাকে, এতিম থাকে, তার খোঁজ খবর নাও। যদি তোমার ক্ষমতার আওতার মধ্যে হয়, তাকে তুমি সাহায্য করো। যদি না পারো, অন্তত আল্লাহর কাছে দোয়া চাও, দোয়া চাও। আমরা এখানে যতজন বসে আছি, আমরা এতিম, দুঃস্থ, গরিব, অনাথ, খুব নিডি মানুষ, আমরা কেউ খোঁজ খবর নিয়েছি কি? আমরা তাহলে ইসলাম কি করে হলো?
ইসলাম কি করে? তোমার ক্ষমতা আল্লাহ দিয়েছে, তোমার টাকা আল্লাহ দিয়েছে, জমি জায়গা গাড়ি বাড়ি টাকা ধন দৌলত আল্লাহ দিয়েছে। এই টাকাটা নিশ্চয়ই তুমি ভোগ করবে। তার যে কিছু পার্সেন্ট, একটা হিসাব, তার যে কিছু পার্সেন্ট 2.5% সেটাকে জাকাত দেওয়া। বোঝা যাচ্ছে কথাটা? ঠিক আছে, আপনি বলবেন যে আমি তো ধনী নই, আমি জাকাত দেবো কি করে? আল্লাহ রাসূল এর ফর্মুলার একটা কথা বলে গেছে যে যদি তোমার পক্ষে কোনো পাশে একটা ইতিম মিসকিন আছে, তাকে দেবার ক্ষমতা যদি তোমার কিছু না থাকে, তাহলে তার জন্য দোয়া। সেটাও যদি তুমি না পারো, তো তোমার ঘরে ধরো মাংস রান্না হচ্ছে, সেই মানুষটা অনাথ এতিম গরিব, সে কিনে খেতে বা রাখতে পারছে না, তোমার পক্ষে মাংস দেওয়া সম্ভব নয়, হয়তো অল্প তুমি নিয়ে এসেছো, যদি পারো, যদি পারো অত একটু ঝোলও তাকে, তার মানে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারো। কিন্তু আমরা সহযোগিতার হাত কোনোদিনই কাউকে বাড়িয়ে দিই না, বরং আমরা চেষ্টা করি যে এটি দুঃস্থ গরিব মানুষের হক কিভাবে আমরা মেরে দেব, কিভাবে ছিনিয়ে নেব, কিভাবে হরণ করব, কিভাবে আত্মসাৎ। এটা স্বাভাবিক না? বলে জানি গরিব মানুষের হককে কিভাবে মেরে দেবো, এটা নিয়ে আমরা ব্যস্ত। দেওয়া তো পুরো সিস্টেমটা যেন এখন বর্তমানে উল্টো হয়ে গেছে, না হয়নি? উল্টো হয়েছে না হয়নি? আপনি দেখবেন একটা ধনী লোকের বাড়ি আর তার পাশে একটা এতিম মিসকিন আছে, তাকে বারবার প্রপোজাল দেওয়া হয় যে কোনো লোকের মারফতে যে তোমার এই ছোট্ট একটা বাড়ি কুড়ে ঘর রেখে আর একটুখানি জায়গা রেখে লাভ কি? কম পয়সা দাও, 1 কাঠা জায়গা না 1 লাখ টাকা হবে, 2 লাখ টাকা হবে, 3 লাখ টাকা হবে। এক কাজ করো, তোমাকে 5 লাখ টাকা দিচ্ছি, তুমি অন্য জায়গায় যে সরে। এটাই হয় না? হয়নি? ধনী লোকেরা চায় যে এইটা যদি একবার করে নেওয়া যায়, তাহলে আমার এই বাগান বাড়ি বা আমার ইন্টার যে এরিয়া আছে খুব ভালোভাবে একটা সাজানো না। বোঝা যাচ্ছে? পুরো সিস্টেমটা, দুনিয়াদারি যে পুরো সিস্টেমটা সম্পূর্ণ একটা আলাদা জায়গায় পৌঁছে গেছে। এ নিয়ে কোরআন শরীফের একটা সূরা আছে, সেই সূরাতে বলা হয়েছে, হে মুহাম্মদ, আমার হাবিব, ওদের বলে দাও ওরা যেন নামাজ পড়তে না আসে, ওরা যেন নামাজ পড়তে না আসে, ওদের নামাজ কবুল হবে। কেন হবে না? আবার প্রশ্ন। আল্লাহ পাক কোরআন মাজিদে বললেন এই জন্য হবে না, যারা গরিবের হককে মেরে দেয়, যারা গরিবের হক মেরে দেয়, কথা দিয়ে কথা রাখে না, আর মিথ্যা কথা বলে। আয় আমার হাবিব, ওদের বলে দাও ওরা মসজিদে যেন না আসে, ওদের নামাজ কবুল হবে না। আর এই 3টে জিনিস, 1 নম্বর কি হলো? 1 নম্বর হলো যে গরিবের হককে মেরে দেওয়া, 2 নম্বর হলো কথা দিয়ে কথা না রাখা, আর 3 নম্বর হলো মিথ্যা কথা বলা। এই 3টে জিনিস যার মধ্যে আছে তার নামাজ কবুল। আমার মনে হয় আমরা সকলেই কম বেশি এই দোষে দোষী হয়ে গেছি। কথা ঠিক না বেঠিক? আমরা কেউ মুখে হাত দিয়ে বলতে পারবো না যে আমি মিথ্যে বলি, কেউ হয়তো বেশি বলে, কেউ হয়তো। কথা ঠিক না বেঠিক? আর কথা দিয়ে কথা রাখা, একটু সকাল থেকে রাত পর্যন্ত 1000 বার কথা দিয়ে 1000 বার আমরা বলতে পারবো। কি বলি? এমন হয় না? হয়নি?
আপনি হয়তো করেননি, কিন্তু এরকম করে তো। আর গরিবের হককে মেরে এদের নামাজ হবে না, এদের রোজা কবুল হবে না, এদের ইবাদত কবুল হবে না, এদের উপরে আল্লাহর রহমত হবে। এই পরিষ্কার ঘোষণা করে দেওয়া হয়েছে কোরআন শরীফে। অথচ এই জিনিসগুলো আমরা বেশি বেশি করে এইগুলি আমরা মুসলমান আছি, আমাদের দোয়া কেন কবুল, আমাদের নামাজ কেন কবুল হয়, আমাদের ইবাদত কেন কবুল হয়, আমরা যত ভালো কাজ করি, নেকি কাজ করি, সেই নেকিগুলো কেন কবুল হতে চায়? সেখানে আল্লাহ বলে দিয়েছে কোরআন শরীফের মধ্যে, আয় আমার হাবিব ওদের বলে দাও, ওদের ইবাদত কবুল হবে না যারা কথা দিয়ে কথা রাখলো না, গরিব এতিম মিসকিনের হককে মেরে দিল, আর মিথ্যা, ওদের ইবাদত কবুল হবে। দুজাহানের বাদশা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন যে মানুষ যখন একটা মিথ্যা কথা বলে, মানুষ যখন এক মিথ্যা কথা বলে, তার যে কাল মানে কি অন্তর, হৃদয়, বুঝা গেল? মানুষের এই কালবে একবার মিথ্যে কথা বলার জন্য একটা কালো দাগ পড়ে যায়, একটা পর্দা পড়েছে। আমাদের কলব কি করে পরিষ্কার হবে? সারাদিনে যদি আমি 10টা মিথ্যে কথা বলি, তো 10টা পর্দা পড়ে গেল। কিন্তু কি করে যে তোলা যাবে আজ, তাই তো নাকি? তাহলে এই 10টা মিথ্যে বলা, এখানে 10টা পর্দা পড়ে গেল। এই কালবে আল্লাহর রহমত নাযিল হতে পারে না। আপনি যতই জিকির করুন, যাই করুন, যতই আল্লাহর নাম করুন, তাসবিহ পড়ুন, ইবাদত বন্দেগী করুন না কেন, ও কাল বন্ধ হয়ে গেছে। রাস্তা শুধু একটা, সেটা হলো এই যে আজ এখন আমাদের তওবা যে আল্লাহ আমি যা করেছি, আমার জানায়, আমার অজানা, আমার ইচ্ছায়, আমার অনিচ্ছা, আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, এর জন্য আমি অনুতপ্ত। আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফুর, তোমার নাম গফফার, তোমার নাম রউফুর রহিম। আল্লাহ, তোমার এই রহমতের নামের সাদকাতে আল্লাহ আমি তওবা করছি, তুমি আমার এই তওবাকে কবুল করো। আর আমাকে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, সহজ সরল রাস্তায় আল্লাহ তুমি আমাকে চালাও। আল্লাহ তুমি হেফাজতের মালিক, তুমি হেফাজত करने वाला, তুমি पालन करने वाला, তুমি खिलाने वाला, তুমি रखने वाला, তুমি बचाने वाला, তুমি मानने वाला, তুমি देखने वाला, তুমি करम करने वाला। মাওলা, তুমি আমার উপর করম করে দাও, তুমি আমাকে হেফাজত করে নাও তোমার রহমতের আঁচলে। আল্লাহ, তুমি আমাকে ছুঁয়ে দাও। আল্লাহ, তোমার দামনকে ধরে, তোমার হাবিবের দামনকে ধরে আমি যেন চলতে পারি। আল্লাহ বলে, বান্দারে তোর বলতে দেরি হয়ে যাবে, আমার রহমত পৌঁছাতে দেরি হবে না, তোর হাত খুলতে দেরি হয়ে যাবে। বান্দারে, তার আগেই আমি আল্লাহ তোর দোয়াকে কবুল করে নিয়েছি। ঘাবড়াবার কিছু নেই। তোমার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিলাম। তওবা যখন করেছো, ভুল যখন স্বীকার করেছো, অন্যায় স্বীকার যখন করেছো, আজ থেকে, এখন থেকে এক চুল যেন আর ওই খারাপি তুমি করো। তুমি জেনে রেখো যে আমি আল্লাহ খায়রুল লিন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বভৌমত্বের মালিক,
আমি আল্লাহ, আমি যদি তোমার ইজ্জত রাখি তো পৃথিবীর সমস্ত দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে তো তোমার ইজ্জতের ঘাঁটি হবে। আর আমি যদি ধ্বংস করে পৃথিবীর মানুষ যদি আটকাবার চেষ্টা করে তা তোমাকে কেউ আটকাতে পারবে। যখন এই বিশ্বাসটা আছে, আমি চোখের পলক ফেলা আর তোলা তার মধ্যে আমি ফকির বানিয়ে দিতে পারি, আবার আমিরও বানিয়ে দিতে পারি। এই ক্ষমতা একমাত্র আমার আছে। কে বলছেন? আল্লাহ বলছেন। যখন তোমার এই বিশ্বাসটা আছে, তা তুমি কেন ঘাবড়ে যাচ্ছ? তুমি কেন ভুল পথে যাচ্ছ? কেন অন্যায় পথে যাচ্ছ? কেন খারাপ পথে যাচ্ছ? কেন ওই পাকা রাস্তাটাকে ধরছ? তুমি সহজ রাস্তায় এসো, তুমি আমার উপর নির্ভর হয়ে যাও, তুমি আমার হয়ে যাবে, আমি আল্লাহ তোমার। আমি, তুমি আমার হয়ে যাবে আর আমি তোমার। কে বলছেন? আল্লাহ। আল্লাহ যদি কারো হয়ে যায়, কারোর সাথে থাকে, পৃথিবীর কোন তাকত আছে তাকে কেউ ধ্বংস করে দিতে পারে? পারে? হ্যাঁ, আল্লাহ বলছে তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। পৃথিবীর যে কোনো শক্তি তোমার বিরুদ্ধে চলে যায়, সমস্ত দরজা তোমার জন্য যদি পৃথিবী বন্ধ করে দেয়, আমার রহমতের দরজা খোলা থাকবে। সারা দুনিয়ার দরজা বন্ধ হয়ে যাবে, আমার রহমতের দরজা তোমার জন্য খোলা থাকবে। নিরাশ হয়ে যেও না। তোমার যত বড়ই পাপ হোক না কেন, অন্যায় হোক না কেন, আমি আল্লাহ ইচ্ছা করলে এক মুহূর্তের মধ্যে সব কিছু মাফ করে দিতে পারি। এই মাফ করার অধিকার কার আছে? আল্লাহ। তাহলে কি হতে হবে? আল্লাহর। কিন্তু আল্লাহর হতে গেলে কিভাবে হবে সে রাস্তা দেখিয়ে দিয়েছেন কামলিওয়ালা প্যারা নবী, মায়ার নবী, নূর নবী, জগৎগুরু, বিশ্বলীলার বিশ্ব নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দেখিয়ে দিয়েছেন যে বাবা এই পথে চলো, তোমরা এই রাস্তায় চলো, তোমরা এইগুলো করো না, এইগুলো করো। তাহলে কি হবে না? আমার আল্লাহ খুশি, আর আল্লাহর খুশিতে, রাসূলের খুশিতে আল্লাহ খুশি। একই না? আল্লাহর নীতি প্রচার প্রসার করার জন্য এই দুনিয়া কে এসেছে? আল্লাহর হাবিব এসেছে। আর সেই আল্লাহর নীতি আদর্শ, তার যে মিশন, তার যে চিন্তা ভাবনা তিনি আমাদের সামনে রেখে গেছেন, আর সেইটাকে লিপিবদ্ধ করা হয়েছে। আর সেই লিপিবদ্ধ লেখাটাকে কি বলা হয়? আল হাদিস। আর আল্লাহ যেটা বলেছেন সেটাকে কি বলা হয়? আল। অতএব এই কোরআন এবং হাদিস আলোকে আমাদের চলা উচিত না চলা উচিত না? কিন্তু আমরা চলি না। আমরা অনেকেই মনে করি আমি যা কিছু করেছি সব আমার ক্ষমতায়, যা কিছু করি সব আমার বুদ্ধিতে, যা কিছু সঞ্চয় করেছি সব আমার শক্তিতে করেছি, এরকম অনেকেই আমরা মনে করি। আল্লাহ হাসেন, আল্লাহ বলেন না, যা কিছু করেছো সব আমার ইশারায়, সব আমার ইশারায়। বান্দা আমি তোমাকে টাকা দিয়েছি এই জন্য তুমি নিশ্চয়ই ভোগ করো, তোমার ওরিশন যারা আছে তারা নিশ্চয়ই ভোগ করো, কিন্তু ওর একটা পার্সেন্ট গরিব এটি মিসকিনকে তোমাকে দিতে হবে। না বোঝা গেল? দিতে হবে। যদি না দাও তাহলে ওটা শুদ্ধ হবে না। হবে হবে তাহলে সেই আল্লাহ রাসূলের যে মিশন আমাদের সামনে রেখে গেছেন, তার যে আদর্শ নীতি আমাদের সামনে রেখে গেছেন, সেটা বাস্তব জীবনে চলার পথে পাথেয় করে আমাদের এগিয়ে যাওয়া উচিত না উচিত নয়?
যদি আমরা আল্লাহ রাসূলের নীতি বা আদর্শকে যদি মানি বা আমাদের সকলের জীবনে যদি এটাকে প্রয়োগ করা হয়, পৃথিবীতে অশান্তি থাকবে, পৃথিবীতে ঝগড়া ঝামেলা থাকবে, পৃথিবীর খুন খারাপি মার পিট এগুলো থাকবে, পৃথিবীতে চুরি ডাকাতি এগুলো থাকবে, কোনো কিছুই থাকবে না। সারা পৃথিবীটা প্যারাডাইস হয়ে যাবে, স্বর্গে রূপান্তরিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাসূলের নীতি আদর্শকে মানলো, দুনিয়ায় তারা শান্তি পাবে, কবরেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আল্লাহর হাবিব বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেছেন তো? মা আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলের একজন বিবি ছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কোটি কোটি যে উম্মত, এত উম্মত, পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ আসবে সবই আপনার উম্মত, তা আপনার উম্মতকে, আপনার ভালোবাসার লোককে কাল বিচারের দিনে, হাসরের দিনে আপনি কেমন করে খুঁজে পাবেন? দয়ার নবী দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, যে যত আমাকে ভালোবাসবে, যে যত আমাকে ভালোবাসবে, অর্থাৎ আমার কথা মতো চলবে, কাল হাসরের ময়দানে সে আমার কত কাছে থাকবে। সে আমাকে যদি চিনতে নাও পারে, আমি রাসূল, আমি তাকে চিনে নেব। বলি সুবহানাল্লাহ। হাদিস পাকে এসেছে, বান্দা যখন মাটিতে সিজদা দেয়, এই কপালটা কাল হাসরের ময়দানে এই কপাল থেকে একটা নূর বের হতে থাকে। সকল মানুষ বলবে যে ওই মানুষটার কপাল থেকে একটা আলো বেরোচ্ছে, জ্যোতি বেরোচ্ছে, নূর বেরোচ্ছে। কই আমাদের তো কারো হয়নি। ফেরেশতা বলবে যে ওরা আল্লাহকে সাক্ষী রেখেছিল আর হাবিবের কথা মেনেছিল, আল্লাহর কাছে সিজদায় পড়ে গেছিল, তাই আল্লাহ আজকে সিজদার জায়গাটাকে নূর বানিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? তার দয়ার নবী যেখানে আপনাকে, তার কাছে আপনি থাকবেন। এখন পৃথিবীতে লোক সংখ্যা হচ্ছে 800, 850। এই 850-900 কোটি লোক সারা পৃথিবীতে আছে। তাহলে আদম আলাইহিস সালাম যে যুগে এসেছিলেন, তখন থেকে আর কিয়ামত পর্যন্ত কত লোক হবে? এখন কবে কিয়ামত হবে কেউ জানে না, তবে হবে। বোঝা গেল কথা? কিন্তু কেউ জানে না যে কবে কিয়ামত হবে। এখনই তো 900 কোটি প্রায় লোক। তাহলে আদম আলাইহিস সালাম থেকে কত লোক এসেছে? কোটি 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 লোক। তাহলে টোটাল দেখতে গেলে কত লক্ষ লক্ষ কোটি লোক হবে তার ঠিক ঠিকানা নেই। কি গো? সেই লক্ষ লক্ষ কোটি লোকের মধ্যে আপনি যদি আমার সরকারকে ভালোবেসে থাকেন, আপনি যদি দুজাহানের আকাকে ভালোবেসে থাকেন, আপনি দুজাহানের আকার কাছাকাছি থাকবেন, সামনে থাকবেন, কোনো ওই সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী দুজাহানের বাদশা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা আমাকে মহব্বত করলো, ভালোবাসলো, আমার আদর্শ, আমার নীতি, আমার যে মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার বাস্তব জীবনে যে প্রয়োগ করলো, যখন সেই মানুষটা অসহায় হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, কবরে থাকবে, আমি দয়ার নবী দুজাহানের আকা ওইখানে পৌঁছে যাব। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? কিন্তু যদি না হয়, যদি আমরা ভালো না বাসি, যদি আমাদের বাস্তব জীবনে আল্লাহ রাসূলের সেই মিশনকে, আল্লাহ রাসূলের সেই আদর্শকে যদি আমরা পাথেও না করি, তাহলে কি আল্লাহ রাসূল আমাদের সঙ্গে দিদার দেবেন? আমরা তার কাছে যেতে পারবো না? কোনো সাহারা পাবো? কেউ সাহারা পাবো না, যদি না আল্লাহ রাসূলকে ভালোবাসতে আমরা পারি। আর আমাদের জীবন যাত্রায় চলার পথে আল্লাহ রাসূলের আদর্শ নীতিকে যে যত বাস্তবে আমরা রূপ দিতে পারবো, আমাদের জীবনটা ততটাই সার্থকতা হবে।
আর যদি না হয় হবে না, তাই তো নাকি? আপনি আমি শুধু এটা ভাববেন না যে মুসলিম ঘরে জন্মেছি আমি মুসলমান হয়ে গেছি, হবে না, হতে পারেন না, হবে না। মুসলিম ঘরে জন্মালে মুসলমান হবে না, দাড়ি টুপি বিরহান পাঞ্জাবি পরলে মুসলমান হবে না। মুসলমান হতে গেলে তার যে কতগুলো শর্ত আছে সেই শর্ত আপনাকে মানতে হবে। আপনি প্রথম শর্তটি ফেল হয়ে যাবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন মাবুদ একমাত্র আল্লাহ, আর তার প্রেরিত দূত, প্রেরিত নবী, প্রেরিত পয়গম্বর, দুজাহানের বাদশা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী বলে, রাসূল বলে, আল্লাহর হাবিবুল্লাহ বলে স্বীকার করি বা মানি, বা প্রতিনিধি হিসাবে আমরা মানি। এটা তো বললেন মানি, কিন্তু কাজে যদি না হয়, এখন 5টা কলেমা পড়ে আছে, একই না? এটা একটা কলেমা, তাহলে 5টা কলেমার কথাকে যদি আপনি বিশ্বাস না করেন, না মানেন, তাহলে আপনি মুসলমান হতে পারেন। অতএব সেইটাকে মানা, বিশ্বাস করা এবং জীবনযাত্রায় চলার পথে সেটাকে পাথেয় করে কাজে লাগানো, তবেই আপনি মুসলমান হবেন। আর যদি না হয় আপনি মুসলমান হতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সারা বিশ্বের মানুষকে আল্লাহ, আল্লাহ রাসূলের দেখানো যে পথ এবং মত, সেই পথ ও মতে আমাদের চলার যেন আল্লাহ আমাদের তৌফিক দেন। আমাদের